একটা সময় বন্ধু তোমার সেই মানুষটা তোমার একটা মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করে থাকতো। সেই মানুষটা তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারতো না। তোমার সাথে কথা না বলে, তোমার সাথে মেসেজ না করে তার দিন চলতো না। কিন্তু আজ সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। সেই মানুষটা তোমার লাইফে নেই বন্ধু, সম্পর্কটা শেষ। তাহলে কি করবে তুমি? কি করলে সেই মানুষটা তোমাকে হারানোর এত আফসোস করবে? তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, তোমার প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর নর্মালি আমরা কি করি? আমাদের মাথায় যেন আকাশ, যে মানুষটার সাথে আমরা প্রতি মুহূর্ত কানেক্ট থাকতাম, সব সময় তাকে মেসেজ, তার খবর নেওয়া এবং সেও তোমাকে খবর নিত, মানে সব সময় দুজনে এত সুন্দর একটা মধুর সম্পর্ক যখন ভেঙে যায় তখন আমাদের মনে ঝড় বইতে থাকে বন্ধু, ঝড়। তখন আমরা কি করি? তখন আমরা বারবার তাকে বোঝানোর চেষ্টা করি, বারবার তার কাছে ক্ষমা চাই, বারবার তাকে কাকুতি মিনতি অনেক কিছু করতে থাকি। কিন্তু বন্ধু, সে মানুষ তোমার কথায় সাড়া দেয় না। সেই মানুষ তোমাকে ব্লক করে দেয়, তোমার কোনো মেসেজের জবাব, কোনো কিচ্ছু সে দেয় না। তুমি আরও কষ্ট পাও এবং কষ্ট পেয়ে অন্য নাম্বার থেকে অন্য কাউকে দিয়ে বারবার তার পিছনে তুমি ছুটতে থাকো। তুমি চিৎকার করে চাইলে বলতে চাও যে তুমি ছেড়ে যেও না আমাকে, বিভিন্ন রকমভাবে তাকে তুমি পিছনে দৌড়াতে থাকো। বন্ধু, এখানেই আমরা সব থেকে বড় ভুল করি। আমি জানি যে এটা সম্ভব না। মানুষ যখন কষ্ট পায়, এত দুঃখ পায়, দুঃখ পাওয়ার পর নিজেকে সামলানো যায় না, তখন আমরা বারবার চেষ্টা করি এই সব করার। কিন্তু তুমি যতটাই এমন করবে বন্ধু, ওই সেই মানুষ, তোমার যে সামনের মানুষটা, সে কিন্তু আরও বেশি তোমাকে ছাড়া চলে যাবে, তোমার কাছে সে ফিরবেই না। এখানে কি করতে হবে বন্ধু? এখানে তোমার নীরব হয়ে যাও বন্ধু। নীরবতা এমন একটা বিষয় যে এই নীরব থাকার মতো, নীরব থেকে তুমি সব অ্যান্সারের জবাব দিতে পারো বন্ধু। তুমি সব কিছু করতে পারো শুধুমাত্র তোমার ওই নীরবতা। তুমি যখন নীরব হয়ে যাবে, তুমি যখন তাকে আর চেস করবে না, তাকে আর তুমি মেসেজ করবে না, তাকে ফিরেও তাকাবে না, তখন বন্ধু সেই মানুষটা বারবার এমনভাবে তোমার প্রতি সে আকৃষ্ট হবে, সে ভাববে। আমরা প্রতিটা একটা জিনিস বোঝো, যখন আমরা কাউকে ছেড়ে দিই, ধরো আমি কাউকে ছেড়ে চলে যাচ্ছি, তখন আমি এক্সপেক্ট করব, আমরা করি যে সেই মানুষটা আমাকে মানাতে আসবে, সেই মানুষটা আমাকে বারবার মেসেজ করবে যে আমার সাথে কথা বলো, এইরকম একটা এক্সপেকটেশান কিন্তু বন্ধু আমাদের থাকে। এবং যখন ওই এক্সপেকটেশান পূরণ হয় না, যখন আমার সেই সামনের মানুষটা আমাকে আর মেসেজ করে না, আমাকে আর কল করে না, আমার পিছনে দৌড়ায় না, তখন আমাদের ইগোতে মারাত্মক লেভেলের একটা ধাক্কা খায়। এবং তুমি যখন নীরব হয়ে যাও, তখন সেই মানুষটা ভাবে যে ও আমাকে ছাড়া কি সত্যি ভালো আছে? ও একদম আমাকে চেস করছে না, একদম আমার কাছে চাইছে না আসতে। কি হলো ব্যাপারটা? ওর মাইন্ডে এত কিছু খেলা শুরু হবে যে বন্ধু মানুষটা কনফিউজড হয়ে যাবে এবং তোমাকে একটা মিস্টিরিয়াস দেখবে, রহস্যময়।
ও ভাববে যে মানুষটা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, সেই মানুষটার সাথে আমি কথা বলছি না, সেই মানুষটা আমাকে একবারের জন্য মেসেজ করলো না, একবারের জন্য আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো না। বন্ধু, ভেঙে যাবে সে। এবং তার ভাঙার পরে যখন তুমি ওই নীরব থাকার সময় তুমি নিজের ওপরে কাজ করতে থাকবে, নিজের ওপরে এতটা, আমি জানি তুমি সারা রাত হয়তো বালিশে মুখ চেপে হয়তো কান্না করো, কিন্তু সেই কান্নাটা তুমি বাইরে আসতে দিও না বন্ধু। সেই ঝড়, তোমার বুকের ভিতরে যে ঝড় চলছে, সেই ঝড়টা যেন কোনোভাবেই বাইরে না আসে, বুকের মধ্যে চেপে রাখো। আমি জানি তোমার কষ্ট হবে, সেটা আমি জানি, কিন্তু তারপরেও বন্ধু, কষ্ট হলেও করতে তো হবে। তার কারণ তোমার সেই সামনের মানুষটাকে তো তুমি ফেরাতে চাও। তাহলে নীরব হয়ে যাও। নীরব হয়ে গিয়ে যখন তুমি তোমার নিজের ওপরে মানে সুন্দরভাবে কাজ করবে, সেলফ লাভ করবে, মেডিটেশন করবে, নিজের কেরিয়ারের ওপরে ফোকাস করবে, বন্ধু, নীরবতাই পারে সব কিছুকে হার মানাতে। তুমি যখন নীরব হয়ে যাও, তুমি যখন একদম চুপ হয়ে যাও, তখন সেই মানুষটা তোমার প্রতি রহস্যময় হয়ে ওঠে, তোমাকে একজন রহস্যময় হিসাবে ভাববে যে সে কি করছে। হয়তো সে একদিন, কয়েকদিন, কয়েক মাস পর সে হয়তো এসে তোমাকে মেসেজ করবে, হাই কেমন আছো, এবং সে জিজ্ঞেস করবে যে তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে, তুমি কি আমাকে ভালোবাসতে। তার কারণ সে এক্সপেক্ট করেনি যে তুমি তাকে একদম মেসেজ করবে না, তুমি এইভাবে নীরব হয়ে যাবে। তাই নীরবতার উপরে বন্ধু কোনো জিনিস হয় না। তাই তোমার করা উচিত, যদি তোমাদের সম্পর্ক শেষ হয়ে যায়, তুমি একদম নীরব হয়ে যাও, একদম চুপ হয়ে যাও। আমি জানি তোমার বুকে ঝড় চলবে, তোমার কষ্ট হবে, তুমি বালিশে মুখ চেপে কাঁদবে, কিন্তু তারপরেও সেই ঝড়, সেই কান্না তুমি বাইরে দিও না, যেন কেউ বুঝতে না পারে। আর নিজের ওপরে কাজ এমনভাবে শুরু করো, এমনভাবে নিজের ওপরে বিজি হয়ে যাও যে সেই মানুষটা তোমাকে দেখার জন্য, তোমার কাছে আসার জন্য পুরো পাগল হয়ে যায়, এবং সে আফসোসও করবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।